আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, প্রাক্তন পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। সুধীমণ্ডলী, আপনারা সকলে জানেন আগামী 27শে জুলাই বিশ্বব্যাপী হেড নেক ক্যান্সার দিবস পালিত হতে যাচ্ছে। এই ক্যান্সারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের ক্যান্সার সম্বন্ধে সচেতন করা, ক্যান্সারের লক্ষণগুলো যথাসময়ে যদি তারা বুঝতে পারে এবং সঠিক সময়ে রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা নিলে কিন্তু তারা পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ ক্যান্সার মুক্ত হওয়া সম্ভব। সেই জন্য যারা ক্যান্সার রোগী আছেন, বিশেষ নাক কান গলা যারা ক্যান্সার নিয়ে যারা ভুগছেন, তাদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য এই দিবসটি পালিত হতে যাচ্ছে। যেমন নাক কান আপনারা সকলেই জানেন বা অপযোগ করতে বলছি, আমাদের সারা শরীরে যত ক্যান্সার হয়ে থাকে তার প্রায় 35% 1/3 ক্যান্সার কিন্তু নাক কান গলা রিজনে হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে নাক কান গলা রোগীদের ক্যান্সার সম্বন্ধে সচেতন থাকাটা খুবই জরুরি। তার মধ্যে নাক কান গলার মুখ গহ্বরে ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার, গলায় ক্যান্সার, টনসিলে ক্যান্সার এবং স্বরনালী থেকে শুরু করে কান এবং নাকের বিভিন্ন অঙ্গে কিন্তু এই ক্যান্সার, যে কোনো অঙ্গে কিন্তু ক্যান্সার হতে পারে। সেই জন্য প্রত্যেকটা ক্যান্সারের জন্য কিন্তু বিশেষ লক্ষণের মাধ্যমে আমরা ক্যান্সার সহজে বুঝতে পারি। যেমন পুরুষ লোকদের এক অন্যতম ক্যান্সার হচ্ছে স্বরনালী ক্যান্সার, এবং সেটা বোঝার জন্য যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে গলা স্বর চেঞ্জ হয়ে যাওয়া। যদি দীর্ঘদিন সময় বয়স্ক মানুষের, বিশেষ করে যারা স্মোকার, তাদের যদি গলার স্বর চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে অনেক গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং পরবর্তীতে শ্বাস নিতে কষ্ট হওয়া, খেতে কষ্ট হওয়া এবং গলা ব্যথা থেকে শুরু করে এবং বড় রকম শ্বাসকষ্ট রোগীরা কিন্তু আমাদের কাছে নিয়ে আসে। তো প্রাথমিক পর্যায়ে যদি আমরা গলার স্বর চেঞ্জ হওয়া থেকে শুরু করে অন্য লক্ষণগুলো প্রকাশ পায় তাহলে কিন্তু অত্যন্ত সহজেই আমাদের একটা সহজ পরীক্ষার মাধ্যমে, যেটাকে বলে ফাইবার অপটিক রেঙ্গোস্কোপি, একটা ক্যামেরা দিয়ে পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা চেম্বারে বসেই কিন্তু আমরা বলে দিতে পারি তার শরীরে কিন্তু ক্যান্সার আছে কিনা। এবং সেটা যদি প্রাথমিক পর্যায়ে হয় সেটা কিন্তু শুধুমাত্র রেডিওথেরাপির মাধ্যমে কিন্তু চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি আবার অ্যাডভান্স পর্যায়ে আসে, আমরা কিন্তু স্বরনালীর বিভিন্ন পর্যায়ের ক্যান্সার সার্জারির মাধ্যমে অপারেশন করে পাশাপাশি রেডিওথেরাপির মাধ্যমে দিয়ে কিন্তু আমরা তাকে পরিপূর্ণ রোগমুক্ত করতে পারি। সেই জন্য বিশেষ করে স্বরনালী ক্যান্সারের জন্যে গলার স্বর চেঞ্জ হওয়াটা কিন্তু অত্যন্ত একটি অ্যালার্মিং বিষয়। তার পাশাপাশি যে ক্যান্সার লক্ষণ যেগুলি আসে আমাদের কাছে, যেমন মুখ গহ্বরে বিভিন্ন ক্যান্সার আমাদের কাছে আসে, যেমন খেতে কষ্ট হওয়া, মুখের ভিতরে ফুলে যাওয়া, জিহ্বা নাড়াতে কষ্ট হওয়া, কথা বলতে কষ্ট হওয়া এবং খেতে কষ্ট হওয়ার সমস্যাগুলো বা জিহ্বার মধ্যে বিভিন্ন শক্ত চাকা অনুভব করার মতো বিষয়গুলো যদি দীর্ঘদিন মতো থাকে তাহলে কিন্তু অবশ্যই জরুরি ভিত্তিতে একজন চিকিৎসা শরণাপন্ন হয়ে নিশ্চিত হওয়া উচিত তার মুখ গহ্বরের মধ্যে ক্যান্সার আছে কিনা। কারণ মুখ গহ্বরের ক্যান্সারগুলো কিন্তু অত্যন্ত জটিল, চিকিৎসা পদ্ধতিও জটিল। তবে সঠিক সময় যদি চিকিৎসা করা যায়, সার্জারি অথবা অন্যান্য পদ্ধতির মাধ্যমে কিন্তু চিকিৎসা করে মুখ গহ্বরের ক্যান্সারও কিন্তু আমরা সহজেই নিরাময় করতে পারি। বিশেষ করে যারা নাকি পান, সুপারি এবং স্মোকার এবং মুখের মধ্যে যাদের নাকি শার্প টিথ, ভাঙ্গা দাঁত এইসব থাকে, তাদের কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই জন্য এই দিবস উপলক্ষে যে মেসেজটি সবাইকে দিতে চাই সেটা হচ্ছে ক্যান্সার সাবস্টেন্স যেগুলো ক্যান্সার তৈরি করে, সেই তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্মোকিং এবং পান, সুপারি, জর্দা এবং মুখের যত্ন নেওয়া, দাঁতের যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে ক্যান্সার থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো পরিহার করতে হবে। তারপরেও যদি যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই বিলম্ব না করে সঠিক চিকিৎসা, সঠিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক সময় চিকিৎসা নেওয়া জরুরি। তাছাড়া অন্যান্য যেসব জায়গায় ক্যান্সার হয়ে থাকে, যেমন নাকে ক্যান্সার হয়ে থাকে, নাকে যেমন তার হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া, বিশেষ করে বয়স্ক লোকজনের নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, চেহারা কোনো কারণে ফুলে যাওয়া, সেগুলো যদি হয় তাহলে অবশ্যই কিন্তু একজন চিকিৎসক শরণাপন্ন হওয়া উচিত। এবং আমরা অতি সহজেই নাকের ভিতরে যে কোনো টিউমার একদম আমরা চেম্বারে বসে নাক থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করে কিন্তু আমরা নিশ্চিত বলে দিতে পারি তার ক্যান্সার হয়েছে কিনা, এবং সেই ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসার মাধ্যমে কিন্তু পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব, সেটা যদি প্রাথমিক পর্যায়ে আসে। তাছাড়া কানেও কিন্তু ক্যান্সার হতে পারে এবং গলায় ক্যান্সার আরেকটা লক্ষণ নিয়ে আসে, সেটা হচ্ছে গলা ফুলে যাওয়া। তার অন্যতম হচ্ছে থাইরয়েড ক্যান্সার। যদি গলার সামনের অংশ কোনো কারণে ফুলে যায় তাহলে কিন্তু সেটাকে থাইরয়েড ক্যান্সার কিনা সেটা নিশ্চিত হতে হবে। তাছাড়া মুখ গহ্বর, নাক,
গলা এবং খাদ্যনালী শ্বাসনালী যে কোনো ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ কিন্তু আসে গলা বিভিন্ন জায়গায় ফুলা নিয়ে। দেখা গেলো যে তার অন্য কোনো সমস্যা নাই, গলা একদিকে ফুলে গেছে। তো সেইগুলো কিন্তু এই ফুলাটাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটা হতে পারে টিবির কারণে, সেতে পারে কোনো ব্লাড ক্যান্সারের কারণে, অথবা হতে পারে কোনো নাক কান গলার ক্যান্সারের কারণে। তবে সেই জন্য দীর্ঘদিন গলার কোনো অংশ ফুলে যাওয়া বা হাতে চাকা লাগার মতো ঘটনা ঘটা, যেটা নাকি কোনো স্বাভাবিক হিসেবে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে নিশ্চিত হতে হবে যে অন্য কোনো জায়গার ক্যান্সার এই গলা ফুলার কারণ কিনা। তো সর্বশেষে সকলের জন্য মেসেজটি দিতে চাই, আমি নাক কান গলা স্বরনালী খাদ্যনালী এর জন্য যে লক্ষণগুলো বললাম, যা কিনা ক্যান্সারের পূর্বাভাস হিসেবে আমরা বিবেচনা করে থাকি, এবং এই লক্ষণগুলো যদি উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সঠিক সময়ে নির্মূল না হয়, তাহলে অবশ্যই সেটা গুরুত্ব দিয়ে নিশ্চিত হতে হবে যে এটা ক্যান্সার আপনার শরীরে বাসা বেঁধেছে কিনা। যদি আমরা এটাকে আর্লি সময়ে প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা মাধ্যমে ডায়াগনোস করে সঠিক চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু একটা ক্যান্সার রোগীও পরিপূর্ণ ক্যান্সার মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাহলে আমাদের জন্য যে বার্তাটি আমি দিতে চাই, সেটা হচ্ছে যেসব কারণে ক্যান্সার হয় নিজেকে সেসব কারণ থেকে দূরে রাখতে হবে। যদি কোনো কারণে যে লক্ষণ শরীরে প্রকাশ পায়, সেই সঠিক সময়ে সঠিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে আমরা সুস্থ সুযোগটি গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।